চ্যানেল 24-এ আপনাদের সাথে আছি আমি ওয়াফিফ রহমান। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে কোনো কথা হয়নি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহর। টেলিফোনে যোগাযোগ করা হলে চ্যানেল 24-কে একথা নিশ্চিত করেছেন অমিত শাহ নিজেই। তিনি বলেছেন, ইট ইজ এ রিউমার। মোর্শেদ হাসিবের রিপোর্ট, সাথে ছিলেন জুনায়েদ খান। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে বিজেপি প্রধান অমিত শাহ, আর তার শুরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথিত টেলিফোন আলাপের জের ধরে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার প্রেস সচিব মারুফ কামাল সংবাদ সম্মেলনে দাবি করেন, ভারতের ক্ষমতাসীন দলের বিজেপি সভাপতি অমিত শাহ কথা বলেছেন বেগম জিয়ার সাথে, খোঁজ নিয়েছেন তার শারীরিক অবস্থার। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। শুক্রবার এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ দাবি করে, অমিত শাহর সাথে বেগম খালেদা জিয়ার টেলিফোনে আলাপের বিষয়টি সঠিক নয়। বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে একটা মিথ্যা এই ধরনের প্রেস রিলিজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হলো, এটা লজ্জার এবং ধিক্কার এবং নিন্দনীয়। আমরা এটার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো বিএনপি সবসময় মিথ্যাচার রাজনীতি করে এবং বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে। তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে আবারও দাবি করা হয়, কথা হয়েছে অমিত শাহর সাথে। আর এই নিয়ে যখন চারিদিকে ধূম্রজাল, তখন চ্যানেল 24-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় অমিত শাহর সাথে। ফোন আলাপের বিষয়টি জানতে চাইলে এক কথায় না বলেন তিনি, বলেন পুরোটাই গুজব। Hello, sir. Hello. Sir, my name is Morshed Hasib. I'm calling from Dhaka, Bangladesh, working for Channel 24. Sir, हमने सुना that you called BNP chairperson Khaleda Zia to inquiry about her health and the situation. No. There's no any call for our side, right? No call. No any call for our side. Totally rumor. Totally rumor. Who publishing? The BNP published that. No, sir. It's totally rumor. There is no any. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। তবে বিএনপির পক্ষ থেকে আবারও দাবি করা হয়েছে, অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার টেলিফোনে কথা হয়েছে। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, গত 7 জানুয়ারি রাতে টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহর সৌজন্যমূলক আলাপ হয়েছে। এই তথ্য 100% সঠিক। দেশের বিরাজমান অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সকলের নজর অন্যদিকে ফেরাবার উদ্দেশ্যেই একটি সহজ বিষয়কে জটিল করে তোলা হচ্ছে বলেও দাবি করে খালেদা জিয়ার প্রেস সচিব।